হলো না বসত করে নব রত্নের ঘরে সুখ হলো না বসত করে নব রত্নের বসত করে নব রত্নের ঘরে ঘরে কাল কামিনী দিন রজনী কাল কামিনী দিন রজনী কাল কামিনী দিন রজনী চিন্তা নালে দগ্ধ করে সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে আর তিন গুরু ঐক্য হয়ে অষ্টাদশ রশ্মি সায়ে এই সাদের এক ঘর গড়াইয়ে দিয়াছে ঠিক করে হায় হায় দিয়াছে ঠিক করে তিন গুরু ঐক্য হয়ে আর অষ্টাদশ রশ্মি সায়ে এই সাদের এক ঘর গড়াইয়ে দিয়াছে ঠিক করে হায় হায় দিয়াছে ঠিক করে ও তার দুই খুঁটির পর পারিয়াম সারা দুই খুঁটির পর পারেম সারা দুই খুঁটির পর পারিয়াম সারা আরো তিন গুণেতে বন্ধন করে সুখ হলো না বসত করে নব রত্নের সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে শ্রী গুরুর অপার কীর্তি এই মটকার উপর দুইটি বাতি আর জ্বলিতাছে দিবারাতি জগৎ আলো করে হায় হায় জগৎ আলো করে শ্রী গুরু শ্রী গুরু আর শ্রী গুরুর অপার কীর্তি আরে মটকার উপর দুইটি বাতি জ্বলিতাছে দিবারাতি আর জগৎ আলো করে হায় হায় জগৎ আলো করে 24 সঙ্গে বন্দে বন্দে 24 সঙ্গে বন্দে বন্দে 24 সঙ্গে বন্দে বন্দে রয়েছে ঘরের ভিতরে সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে সুখ হলো না বসত করে নব রত্নের ঘরে বাম দক্ষিণে রবি
ক্ষিতীয় তেজ মরুদ বোম আর পঞ্চতত্ত্বে পুরিয়ে দম রেখেছে মন্দিরে হায় হায় রেখেছে মন্দিরে এর আগম নিগম জানলে পরে আগম নিগম জানলে পরে এর আগম নিগম উলুধ্বনি হরিধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চাঁদ বিদ্যমানন্দে হরি হরি বল ও তার আগম নিগম জানলে পরে আগম নিগম জানলে পরে তার আগম নিগম জানলে পরে ব্রহ্মভেদ করতে পারে সুখ বস করে নবরত্নারে সুখ বস করে নবরত্নারে শ্রী গুরু যত্ন করে আরে অমূল্য রত্নপুরে আরে রেখেছে সাধের ঘরে সাততলার উপরে হায় হায় সাতার উপরে শ্রী গুরু যত্ন করে আর অমূল্য রত্ন পুরে আর রেখেছে সাদের ঘরে সাততলার উপরে হায় হায় সাতার উপরে কেমন অমূল্য ধন থাকতে ঘরে অমূল্য ধন থাকতে ঘরে আর অমূল্য ধন থাকতে ঘরে ভক্তি রতন কিনলি না রে বস করে নবরত্নারে বস করে নবরত্নের ঘরে সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে ঘরে কালকামিনী দিনী রজনী চিন্তা নলে দগ্ধ করে তাই সুখ হলো না বসত করে যেভাবে সাধন ভজন করি কেউ ভগবান শ্রীরামকে ডাকি কেউ কৃষ্ণকে ডাকি কেউ মহাপ্রভুকে ডাকি কথাগুলো লক্ষ্য করে শোনো বাবা আমরা যে যুগে জন্মগ্রহণ করেছি আমরা যে যুগে এসেছি এই যুগটাকে বলা হয় কলিযুগ অশ্বিনী গোসাই যার ধামে আমরা উপস্থিত হয়েছি তার লেখনীতে আছে ধন্য রে যুগ পুষ্পবন্ত কলিকাল মানব দেহদরি দয়াল হরি হলো যশমন্তের দোলাল অনেকে বলে এই কলিযুগ হচ্ছে পাপাচ্ছন্ন কলিযুগ এই যুগের মানুষ বেশি পাপ করে বেশি খারাপ কাজ করে এই জন্য এই যুগটাকে পাপাচ্ছন্ন যুগ কয় কিন্তু অশ্বিনী গোসাই বললেন না এই যুগ পাপাচ্ছন্ন কলিযুগ না এই যুগ হচ্ছে পুষ্পবন্ত কলিযুগ তোমার কপাল ভালো যে তুমি এই যুগে এসেছো সত্য যুগ ছেড়ে যদি অন্য কোন যুগে তুমি আসতে
কলিযুগ ছাড়া যদি সত্য যুগে আসতে, ত্রেতা যুগে আসতে, দাপার যুগে আসতে, সত্য যুগের ভজন, ত্রেতা যুগের ভজন, দাপার যুগের ভজন একদম আলাদা। সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, কোটি কোটি বছর ধরে ধ্যান করতে হতো ভগবানকে পাবার জন্য, কোটি কোটি বছর ধরে, তাও ঈশ্বরকে পেত না। এজন্য অশ্বিনী ঘোষ একটা গানে লিখেছে, যোগী মুনি ঋষিরা সাধন করে বনে বসি থেকে অনাহারে, তবু পাইনি দেখা বাঁকা শাখা, যতদিন প্রেম নাহি সঞ্চারে। এই জগৎ সংসারে ধ্যান তপস্যা করে ভগবানকে প্রাপ্ত হয়নি, প্রাপ্ত হয়েছে যেজন যার ভিতরে প্রেম হয়েছে বরিশন। তখন ভগবান দেখলো না এই জীব এত বছর বছর ধরে সাধনা করে আমাকে পাবে, এই সাধনার স্তর একটু খাটো করতে হবে। তখন উনি বললেন না, আর ধ্যান করার দরকার নাই। এখন কি করবে? এখন তোমরা যজ্ঞ করবে, আমাকে যাগ যজ্ঞের মধ্যে দিয়ে পাবে, ভগবান বলল। এই জন্য যখন সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ এলো, ওই ত্রেতা যুগে যাগ যজ্ঞের বিধান দিল। এখনো পর্যন্ত রামায়ণ পড়লে পাওয়া যায় যজ্ঞের বিধান ছিল রাস্য যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। এই যজ্ঞগুলো করা হতো ভগবানকে পাবার জন্য। ঈশ্বর যখন দিল এই যজ্ঞের বিধান, তখন দেখে এই যজ্ঞ সবাই করতে পারে না। কেন পারে না? কারণ একটা যজ্ঞ করতে গেলে তৎকালীন সময়ে 40 মণ ঘিয়ের প্রয়োজন ছিল। 40 মণ ঘি, এটা আমার মতো সাধারণ মানুষের দ্বারাই সম্ভব হবে? কয়জন করবে যজ্ঞ? ভগবান বললেন না না না, এই যাগযজ্ঞ দেওয়ার দরকার নাই, সবাই এই যাগযজ্ঞ করতে পারে না, আরো সহজ করে দেব। আমাকে যেন সাধন ভজন করে খুব তাড়াতাড়ি পায়, এর একটা বিধান আমি করে দেব। কোচে যাগযজ্ঞ তুলে দাও। দাপার যুগে আসলো পূজা পার্বণ, যে ভগবানকে পূজা করলে, তুমি সঠিকভাবে পূজা করতে পারলে তুমি ভগবানকে পাবে। এখন দেখা গেল পূজা পার্বণ তার থেকে বেশি কঠিন হয়ে গেল। কারণ একটা পূজা করতে গেলে পূজার যে বিধান সঠিকভাবে যদি পালন না করা হয়, সেই পূজায় কোনো লাভ হয় না। সেই পূজাটা কি? আপনি পূজা করার আগে স্নান করতে যাবেন। আপনি যখন গঙ্গা জল স্পর্শ করবেন, গঙ্গা জল স্পর্শ করার আগে আপনার একটা গঙ্গার মন্ত্র বলতে হবে। সত্যি কথা কি না? আপনি যদি জানা থাকে মন্ত্রটা, তাহলে আপনি জল স্পর্শ করতে পারবেন, না হলে আপনার পূজা হবে না। তুলসীর পাতা চয়ন করতে যাবেন, তুলসী বৃক্ষ থেকে তুলসী পাতা চয়ন করার আগে একটা তুলসী মন্ত্র আছে। তোমরা জানো না লেখাপড়া, ওই মন্ত্র বলার তোমার সময় আছে? তুমি পারবা? তুলসী মন্ত্র বলে এরপরে তুলসীর পাতা ছিটতে হবে। যখন ভগবানের ভোগ লাগাবে, ভোগ লাগানোর আগে তোমার বসতে হবে আসনে, ওই আসন মন্ত্র বলে তারপরে ওই আসনে বসতে হবে। আসন মন্ত্র বলে তারপরে আসনে বসতে হবে, তাছাড়া বসার কায়দা নাই। এরপরে ভোগ লাগাতে গেলে যে কত মন্ত্র আছে, এই মন্ত্র সবার পক্ষে সম্ভব নয়। কলিযুগে ভগবান বলল যে এখন আর পূজা পার্বণ দরকার নাই, কারণ পূজা পার্বণ এই যে সংস্কৃত ভাষায় শ্লোক কয়জনে করতে পারে? সম্ভব না। অন্য অন্য যুগের সাধন ভজনের ব্যবস্থা এমন ছিল, কলিযুগে হরিচাঁদ ঠাকুর আসার পরে ডাক দিয়ে করেছে বর্ণনা। সব এখন এই ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা পার্বণের কোনো দরকার নাই। কথা নেবি, শুধু হাতে কাজ মুখে নাম, হরি বল বলে তোরা পার হয়ে যাবি। জয় জয় শক্তি হরি গুরু চাঁদ হরি হরি বল।
চোখ বন্ধ করে ধ্যান করে দেখো, তোমার দ্বারাই সম্ভব? সকালবেলা যদি ধ্যান করতে যায়, কই যে কাজ করতে যাবো, খাও বানি কি দিয়ে সলমাইয়া। এই জন্য ঠাকুর সহজ পথ দিলেন। উনি বললেন তোকে যাগ যজ্ঞ পূজা পার্বণের কিচ্ছু দরকার নাই, কথা নিবি, শুধু মুখে হরিবল বলে তোরা পার হয়ে যাবি। তাই এই সুযোগ অন্য কোন যুগের ভক্তরা পাইছে নাকি? ওদের তো চোখ বুঝে ধ্যান করতে হাজার হাজার বছর কাটে যেত। আর আমাদের কপাল ভালো যে আমরা শুধু হাতে কাজ করছি, মুখে নাম করছি, তার মধ্যে দিয়ে আমরা ভবসিন্ধু পার হয়ে যাব। যখন বুঝতে পারলো কে শিব, যখন বুঝতে পারলো যে ঠাকুর এত সুযোগ দিল, তাহলে আমি কেন বসে আছি? শিব সোনার কাশি ছেড়ে চলে গেল শ্মশানে। এই জন্য বলছে হরিবল বলরে একবার, নেশা ছুটবে না কো আর, নামামৃত পান করলে পাবি কি বাহার। প্রথম কলিতে তত্ত্ব জানি ত্রিপুরাণী, পঞ্চমুখে বলে হরি। শিব 5 মুখে জপা শুরু করলো হরিনাম, আর চতুর্মুখে পদ্মজনী। ব্রহ্মা 4 মুখে জপা শুরু করলো। যেই মধুমাখা হায়ার অ্যান্টিবায়োটিক মহা ঔষধি পেয়েছি, আর পাই কি না পাই, তাড়াতাড়ি জপে সারি। এই জন্য অশ্বিনী গোসাই ডাক দিয়ে করলেন বর্ণনা, যার ধামে আমরা উপস্থিত হয়েছি। উনি যখন বুঝতে পারলেন যে হরিনামের তরি নিয়ে হরিচাঁদ ঠাকুর এলো, এই সুযোগ আর কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য ভক্তদের বললো, তরাই চলো ভাবো পারে যাই, হরিনাম তরণী এলো ভাই। হরিবল 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 হরিবল। এই জন্য আমাদের বড় সুযোগ পেয়েছো, কেন বসে রয়েছো? হরি বলে বাহু তুলে আনন্দে নাচো। ডেকে কয়ে, ডেকে কয়ে, ডেকে কয়ে, ডেকে কয়ে, ডেকে কয়, আরে ডেকে কয়ে, ডেকে কয়ে মহানন্দ, আরে ছেড়ে দে চিত্ত সান্ধ, মনস্বিনী অজ্ঞানন্ধ, বলবো কি আর তোরে, হায় হায় বলবো কি আর তোরে। আমার হরিচাঁদেই ঘরের মালিক, হরিচাঁদে ঘরের মালিক, আমার হরিচাঁদেই পাগল মনুয়ারে, হরিবল 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 হরিবল। মনুয়া মনুয়া বাহ 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 বাহ। মনুয়া মনুয়া রে, আমার হরিচাঁদেই ঘরের মালিক, হরিচাঁদে ঘরের মালিক, আমার হরিচাঁদেই ঘরের মালিক। দেখলি না রূপ নিহার করে, শুভর নাম করে নবরত্নারে, শুভর নাম বসত করে নবরত্নের ধারে। জয় জয় জগবন্ধু, তুমি তো দীনজনার বন্ধু, মোর পার করিতে কাব্য সিন্ধু হাল ধরো নিজের হাতে। আমি তোমার অজ্ঞ ছেলে, অভাজন বলে মরে দিও না ফেলে, রেখো তোমার চরণ তলে তোমারই করুণাতে। প্রভু তোমার কৃপা হলে দেখি পাথর ভাসে সাগর জলে, আবার বোবালকেও কথা বলে দেখি পঙ্গু লঙ্ঘায় গিরি।
প্রভু তোমার শক্তি বলে এই জীব শক্তি পায় এই ভূমণ্ডলে সর্বত্রই তোমার খেলা চলে দেখি বিশ্বজগৎ ভরি। তাই কোথায় মোর বিশ্বপতি নাশ করো মোর দুর্মতি ফুটাইয়ে কাব্য গীতি যুগাও মুখের বলি। প্রভু তুমি আর থেকো না দূরে এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে। তাইতে পুনঃ পুনঃ ওই চরণতলে দিলাম অঞ্জলি। নমামি মা কুণ্ডলিনী স্বর্গা হতে বহুদামি সর্ব অগ্রে গণনায় প্রধানা। প্রথম নেমে ধরার কক্ষে ওমা ঠাই পেলেম তোমাদের বক্ষে জীবন অন্তে হবে কিন্তু আমার শেষ বিছানা। তারপরে মাতা পিতা যুগলে বসায় হৃদ কোমলে ভক্তি অর্ঘ্য পদে করি দান। কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্য গীতি এই মহিতলে সে আমার গুরুজ্ঞানে নমামি মহান। নামটি আমার গণপতি সরকার, এ নামের আর নাই দরকার, কাল্পনিক নাম একটা করিব ধারণ। কবি গান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ। তাই গণপতি সরকার নামটি ছাড়ি আমি কাল্পনিক ভূমিকার সূত্র ধরি। আমি অক্ষয় চক্রবর্তীর নামটি ধরি। আমি দাঁড়াইলাম সভ্য সভাস্থান, বিপক্ষে যিনি রয় দিতে হবে তার পরিচয়। তিনি হবেন জয়পুরের শ্রীমৎ তারক গোসাই। একদিকে অক্ষয় চক্রবর্তী, আমি আপনাদের কাছে সেই কথা বলি সম্প্রতি, তিনি একজন উচ্চ কাস্টের একজন ব্রাহ্মণ সন্তান। আর তারক গোসাই যিনি আপনারা সবাই চেনেন, তাকে মিথ্যা কথা নয়, তিনি একজন গোসাই, তিনি একজন সাধক, তিনি একজন পাগল, তিনি বিদগ্ধ একদিক পণ্ডিত মহাশয়। আমি চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কারণ প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না। আসলে প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন। আমি এক এক করে প্রশ্নগুলি তাহার কাছে দিব তুলি, আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ। আমি অক্ষয় চক্রবর্তী, আমি একজন ব্রাহ্মণের ছেলে। কারণ ব্রাহ্মণের ছেলে যারা রয়, আমি দিতে চাই সত্য পরিচয়, তারা কিন্তু বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে একজন পণ্ডিত সবাই তাকে কয়। আমাকে সবাই পণ্ডিত কয়, দিয়ে যাই তার সত্য পরিচয়। হঠাৎ করে একদিন শুনেতে পাই যে তারক গোসাই নামে একজন কবিয়াল ছিল, সে কিন্তু বিভিন্ন শাস্ত্রে জ্ঞানী হলো। আমি মনে মনে ভাবলাম, ভাই একটা নিচু জাতের সন্তান কেমন করে পণ্ডিত হয়, আমি তার কাছে একটু যেতে চাই। মনে আছে ভাবো, আমি তারক গোসার কাছে একটু যাব। আমি তারক গোসার কাছে যাবার পরে কি বলবো, আপনার দিকের ধারে মিথ্যা কথা নয়, তারক গোসাই যিনি বিভিন্ন শাস্ত্রে জ্ঞানী গুণী হলেন, তিনি মিথ্যা কথা নয়। আমি একদিন মনে করলাম বিবেচনা যে গোসার সঙ্গে কিছু শাস্ত্র নিয়ে আলোচনা না করলে হবে না। মনে আছে ভাবো, গোসার সঙ্গে কিছু শাস্ত্র নিয়ে আলোচনা করব। কি বলবো, আপনার দিকের ধারে বসে শোনেন নারী নড়ে, আপনারা যারা আসেন আসরে মিথ্যা কথা নয়, বিভিন্ন শাস্ত্র পড়ে পড়ে আপনারাও বসে আছেন আসরে, একটু শাস্ত্রীয় কথাই আপনাদের একটু শোনাতে চাই। সত্য ত্রেতা দাপার কলি, আমি 4 যুগের কথা বলি। 4 যুগে এসেছিল 4 জন ভগবান। 4 জন ভগবান আসার পরে আমি বলি আপনার দিকের গোচরে, তার শাস্ত্রে রয়েছে কিন্তু প্রমাণ। 4টে যুগ কি কি? সত্য, ত্রেতা, দাপার, কলি। এই 4 যুগে প্রথম যে সত্য যুগ ছিল, সেই যুগে নারায়ণ কপিল অবতারে এসেছিল। যখন নারায়ণ কপিল অবতারে আসে, আমি বলি আপনার দিকের কাছে, তখন কিন্তু সত্য যুগে পরিপূর্ণ সত্য প্রতিষ্ঠা করে নারায়ণ চলে যায়। নারায়ণ যখন চলে গেল, তার ভিতরে 4 ভাগই সত্য ছিল। যখন সত্য থাকার পরে ত্রেতা যুগ এলো মহাশয়। ত্রেতা যুগ আসার পরে আমি দেখেছি এক বিষ্ণু চতুরংশে এসেছে দশরথের বংশে,
লীলা করেছিল কিন্তু রামদয়াময়। রামচন্দ্র যখন আসে, আমি বলি আপনাদিকের কাছে, রামচন্দ্র আসার পরে 4টি অংশে এসেছিল দশরথের ঘরে, লীলা করেছিল কিন্তু রামদয়াময়। রামচন্দ্র যখন লীলা করে তখন কিন্তু জানেন যত নারী নরে, এটা হচ্ছে রামলীলা ত্রেতার ভিতরে। যখন রামচন্দ্র ত্রেতা যুগে এলো, তাকে অবতার বলে, প্রথম পুরুষ অবতার বলে ধরা হলো। তখন রামচন্দ্র আসে, কি বলবো আপনাদিকের পাশে, তখন ত্রেতা যুগ চলে গেল, রাম এরপরে দাপার যুগ এলো। দাপার যুগ যখন আসে, আমি বলি আপনাদিকের কাছে, তখন এসেছিল কৃষ্ণ রসময়। ভগবান কৃষ্ণ আসার পরে কৃষ্ণ লীলা করেছিল কিন্তু দাপর লীলা ধরে। তখন ভগবানের দুটো লীলা আমরা পাই। দুটো লীলা কি কি? একটা মাধুর্য, একটা ঐশ্বর্য। এই দুটো লীলা কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে পাই। অন্য অন্য যুগে যে অবতার এসেছে তাদের ভিতরে দুটো লীলা নাই, কিন্তু তাদের পাশে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে দুটো লীলা পাই। সেই দুটো লীলা কি? একটা হচ্ছে মাধুর্য, একটা হচ্ছে ঐশ্বর্য। এই দুটো লীলা ভগবানের কাছে পাই। বৃন্দাবনে যখন রাধার সঙ্গে লীলা করে, একে মাধুর্য লীলা বলে কিন্তু সংসারে। এরপরে যখন ঐশ্বর্য লীলা করেছিল কিন্তু দ্বারকায়। যখন ভগবান শ্রীকৃষ্ণ লীলা শেষ করে, এরপরে এসেছিল গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার বুকে। যখন মহাপ্রভু নদিয়ার বুকে আসে, আমি বলি আপনাদিকের কাছে, নদিয়ায় আসার পরে মহাপ্রভু যিনি, তিনি কি দিয়েছেন? অনেক বৈষ্ণব, অনেক মতুয়াদের ভিতরে একটা বিভ্রান্তি আছে। কি? কেউ কয় মহাপ্রভু কৃষ্ণ নাম দিয়েছে, কেউ কয় মহাপ্রভু 16 নাম 32 অক্ষর দিয়েছে, কেউ বলে না মহাপ্রভু হরি নাম দিয়েছে। এই যে মহাপ্রভুর ভাবধারা ধারা নিয়ে যারা চলে, কেউ কৃষ্ণ নাম গায়, আবার কেউ হরি নাম গায়। এখন কথা হলো এই জায়গায় যে মহাপ্রভু কি নাম দিয়েছিল, আমাদের কি লেখা আছে শাস্ত্রের পাতায়। শাস্ত্রের পাতায় যেভাবে লেখা রয়, আমি দিতে চাই তার সত্য পরিচয়। সেই শাস্ত্রের পাতায় লেখা আছে, যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন জগৎ মাঝারে, এই চৈতন্য চরিতামৃতের ভিতরে লেখা আছে, কি লেখা আছে? যেদিন মহাপ্রভু ঝাড়িখণ্ডের ভিতর দিয়ে যায়, তখন মহাপ্রভুর কাছ থেকে দুটো নাম শোনা যায়। এই দুটো নাম কি? মহাপ্রভু একটা নাম করতেন, উনি কৃষ্ণ কৃষ্ণ বলে মহাভাবে বিভাবিত হয়ে গড়াগড়ি যেতেন। এই জন্য তারক গোসাই লিখেছে, আপনারা পড়ে দেখবেন মহাসংকীর্তনের পাতে কি লিখেছে? কাঁদে হা কৃষ্ণ বলে, বক্ষ ভাসে তার নয়ন জলে, এ নবীন বয়সের কালে কেন এ ভাবের উদয়। তাহলে তারক গোসাই বলেছে মহাপ্রভু কৃষ্ণ বলে কেঁদেছিল। মহাপ্রভু কিন্তু কৃষ্ণ বলে কেঁদেছিল। এই জন্য লীলামৃতের পাতে লিখলো, কাঁদে হা কৃষ্ণ বলে, বক্ষ ভাসে তার নয়ন জলে, এ নবীন বয়সের কালে কেন এ ভাবের উদয়। এই জন্য কান্না দেখে কেঁদে মরি, বনে কাঁদে করি হরি, হরির গলা ধরে করি ধুলায় গড়াগড়ি যায়, এলো এক সোনার মানুষ কাটোয়ায়। তার মানে মহাপ্রভুর মুখে কৃষ্ণ নাম ছিল, কিন্তু তাই বলে 16 নাম 32 অক্ষর নয়। কি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর না, কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। আরেকটা নাম করতেন কি? উনি বাহু উত্তোলন করে হরি নাম করতেন মহাপ্রভু। প্রমাণ কোথায়? আপনারা পড়ে দেখবেন, মহাপ্রভুর সঙ্গে একজন পারিষদ ছিল, ওনার নাম ছিল গোবিন্দ দাস। এই গোবিন্দ দাসের করচায় পরিষ্কারভাবে লেখা আছে, মহাপ্রভু যিনি মহাভাবে
অচেতন হয়ে মাঝে মাঝে বাহু উত্তোলন করে হরিনাম করতেন তিনি।